সমুদ্র গোসলে মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে টিউব দিয়ে গোসল করা। টিউব নিয়ে দূর সমুদ্রে গিয়ে ফিরে আসতে না পারায় মৃত্যু ঝুঁকিতে পড়ে পর্যটকরা, যার কারণে সমুদ্রে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। সমুদ্র স্নানের আনন্দে বাড়তি উন্মাদনা যোগ করতে অনেকেই নামেন টিউব নিয়ে উত্তাল সমুদ্রে, কিন্তু এই আনন্দ কখনো কখনো পরিণত হয় প্রাণঘাতী দুর্ঘটনায়। ঢেউয়ের ধাক্কায় টিউব উল্টে গিয়ে পড়ে যান অনেকেই, অনেক সময় তাতে ঘটে যায় অপ্রত্যাশিত মৃত্যু। সম্প্রতি কক্সবাজারের কলাতলী সাইমন বিচ পয়েন্টে এই টিউব থেকে পড়ে সমুদ্রে ডুবে মারা যান বাবা ছেলে। হৃদয় বিদারক এই ঘটনা নতুন করে প্রশ্ন তোলে, টিউব নিয়ে সমুদ্রে নামা কি আদৌ নিরাপদ? ভাসমান টিউব নিয়ে গেছিল, কিন্তু ওনাদেরকে বলা হচ্ছে ভাসমান টিউব নিয়ে যাতে দূরে না যায়, কিন্তু ওনারা কথা শুনে না। কিন্তু ভাসমান টিউব নিয়ে আমাদের রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ সেফ জোন বাইরে গোসল করতে গিয়ে কিন্তু ঢেউ উল্টে গিয়ে কি টিউব থেকে পড়ে যায়। পরে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে দেখছে যে কি এখন কি মৃত্যু ঘোষণা করা হয়েছে। আর দুজনে নাকি রিপ কারেন্টে পড়ছে, আর কি পানির স্রোতে দুজনে টান পড়ছে, সেই জন্য দুজনে পড়ছে টিউব থেকে। যখন টিউব উল্টে যায়, টিউব থেকে পড়ে কিন্তু বাহিরের টান, যেটা স্রোত বলে আর কি, এটা রিপ কারেন্ট স্রোত বলে, ওইটাতে পড়েছে, দুজনে ডুবে মারা গেছে। সমুদ্রে গোসলরত পর্যটকদের উদ্ধার কাজে নিয়োজিত এই লাইফগার্ড কর্মী বলছেন, টিউব ততক্ষণই নিরাপদ যখন এটি নিয়ে কোমর সমান পানির মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় টিউব নিয়ে সাগরে নামা বিপজ্জনক। কিন্তু সমুদ্র সিচুয়েশন কিন্তু খুব খারাপ এই মুহূর্তে। টিউব কিন্তু খুবই রিস্কি, কারণ টিউব আপনাকে বেশি বেশি কোন সময় মাঝখানে নিয়ে যাবে, তারপর আপনি নিচে যখন নামতে যাবে তখন মাটি পাবে না, ওই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি টিউবে চড়া ততক্ষণই নিরাপদ কোমর পানির মধ্যখানে থাকলে। যখন কোমর পানি আপনি ওভারটেক করবেন তখন টিউব আপনার জন্য খুবই রিস্কি হয়ে যাবে। আগত পর্যটকেরা বলছেন, এই বিষয়ে প্রত্যেকের সচেতন হওয়া প্রয়োজন, সেই সাথে প্রয়োজন প্রশাসনের নজরদারি। আসলে এই অ্যাওয়ারনেসটা আমাদের সবার মধ্যে দরকার, যে আসলে আমরা কোন সিচুয়েশনে কোথায় যেতে পারবো, কি করতে পারবো। আর এটা আসলে একটা দুঃখজনক বিষয়। আমাদের সবাইকে আগে ব্যক্তিগত নিরাপত্তাটা ইনশিওর করতে হবে, তারপর হচ্ছে যে সমষ্টিগত নিরাপত্তা। আমি যদি আগে নিজের নিরাপত্তাটা, নিজের পরিবারের নিরাপত্তাটা ইনশিওর করতে পারি, তখনই আসলে আমি সামগ্রিকভাবে সবার নিরাপত্তাটা ইনশিওর করতে পারবো। এখন আপনার নিরাপত্তা যদি আপনি না দিতে পারেন, আপনি যদি বেশি পানিতে নামতে যদি না পারেন, কম পানিতে আমি নামবো, আমি কেন বেশি পানিতে নাইমা মানে আমি আমার জীবন হারা করব? তো এখানে আসলেই নিরাপত্তা জোরদার করা দরকার। প্রশাসন লেভেলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার, এখানে নিরাপত্তা বৃদ্ধি করাটা দরকার। কক্সবাজার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য বলছে, সৈকতের বিভিন্ন পয়েন্টে 20 জনকে 100টির মতো বিশেষ টিউবের অনুমতি দেওয়া হলেও কার্যত এই সংখ্যা 500-এরও বেশি। এমনকি অসাধু ব্যবসায়ী প্রশাসনের নির্দেশিত বিশেষ টিউবও ব্যবহার করছেন না। এই বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগ করলে কক্সবাজার জেলা প্রশাসন দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, CCN।